হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 83 এর খালি ঘর পূরণ করি এই অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব। আর তোমরা কেউ যদি আমার কাছে সরাসরি অনলাইনে পড়তে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে আমি ফোন নাম্বার দিয়ে দিব, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। আর কেউ যদি কোনো অঙ্ক না পেরে থাকো সেই পৃষ্ঠা নাম্বারগুলো কমেন্ট বক্সে লিখে দিবে, আমি পরবর্তীতে সমাধান করে দিব। তাহলে চলো দেখি প্রথমে কি দেওয়া আছে। খালি ঘর পূরণ করি। এই অঙ্কটা আমি অনেক সহজভাবে বুঝিয়ে দিব, তোমরা খুব সহজে বুঝে যাবে। দেখো 1 নাম্বার 18 ভাগ 6 গুণ 7 সমান একটা খালি ঘর। এখন প্রথমে দেখো প্রথমে কোন চিহ্ন আছে, প্রথমে আছে ভাগ চিহ্ন, তাই আমরা প্রথম কাজটা আগে করব। 6 দিয়ে আমরা 18কে ভাগ করব। তাহলে 6 দিয়ে আমরা প্রথমে কি আছে ভাগ চিহ্ন, তাই 6 দিয়ে 18কে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে 18কে ভাগ করব। প্রথমে এখানে একটা সমান সমান চিহ্ন দেই, সমান চিহ্ন দিয়ে 6 দিয়ে 18কে ভাগ করলে কত হয় আমি এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাগ করবে। প্রথমে 6 আছে, ছোট সংখ্যাটা লিখব 6, তারপর লিখব 18। এবার হচ্ছে আমরা 6-এর নামটা পড়ব, 6-এর নামটা পড়ে 18 মিলাতে হবে, কারণ 18 ভাগ 6 আছে, তাই 6-এর নামটা পড়ে 18 মিলাই। 3 6 18, 18 মিলে গেছে, বসবে 0, ভাগশেষ বসবে 0। আর এখানে কত পেয়েছি আনসার, এখানে ভাগফল পেয়েছি 3, এই 3টা এখানে বসবে। এবার কি করব, আমরা 6 দিয়ে 18কে ভাগ করে 3 পেয়েছি। এবার এই দুইটার কাজ শেষ হয়ে গেছে। এবার কি আছে, গুণ চিহ্ন দিব। তারপর কত আছে 7 লিখব। এবার 3 আর 7 গুণ করব। 3 আর 7 যদি গুণ করি কত হয়, 3 7 21। তাহলে খালি ঘরে কত বসবে, খালি ঘরে বসবে হচ্ছে 21। এটা কিভাবে লিখবে, উত্তরটা লিখতে হবে। সুতরাং এই প্রশ্নটা লিখে ফেলবে প্রথমে, 18 ভাগ 6 গুণ 7 সমান খালি ঘরে কি বসবে, এখন আনসারটা এভাবে লিখে দিবে, খালি ঘরে বসবে 21। প্রথমে আমরা কি করেছি, প্রথমে আমরা এই দুইটার কাজ করতে হবে। প্রথম নিয়ম কি, এই দুইটার কাজ করব। এই দুইটা কাজ কি করেছি, 6 দিয়ে 18কে ভাগ করেছি, 3 পেয়েছি, আর গুণ চিহ্ন বরাবর গুণ চিহ্ন দিলাম, আর 7 বরাবর 7 দিলাম। এবার 3 7 21। তাহলে প্রশ্নটা লিখে উত্তরটা লিখবে 18 ভাগ 6 গুণ 7 সমান 21। এভাবে আনসারটা লিখতে হবে। তাহলে খালি ঘরে কত বসবে, 21। এরপর আসি 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্কটাতে কি আছে, 42 ভাগ 7 গুণ 8। প্রথমে আমরা এই দুইটার কাজ করব। প্রথমে আমরা কি করব, এই প্রথম যে দুইটা আছে সংখ্যা, এই 42 আর 7, এই দুইটার কাজ করব। কিভাবে করব, কি চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে প্রথমে। তাহলে 7 দিয়ে 42কে আমরা ভাগ করি। 7 দিয়ে যদি 42কে ভাগ করি কত পাই, 6 7 42। তোমরা অনেকে ভাগ পারো তাই আমি দেখাচ্ছি না। 6 7 42 হয়, 6 লিখলাম। আচ্ছা তারপরে দেখে দিচ্ছি, তোমরা যদি না পারো অনেকে। 7 দিয়ে আমরা 42কে এভাবে ভাগ করব। 7 দিয়ে 42কে ভাগ করলে কত হয়, 7 1 7, এরকম নামটা পড়ে হয় 6 7 42। 42 42 মিলে গেছে 0। আমাদের কত পেয়েছি, 7 দিয়ে 42কে ভাগ করে 6 পেয়েছি। তারপরে হচ্ছে গুণ দিব, গুণ, এই যে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন লিখলাম। তারপর 8 লিখলাম, 8 বাকি আছে, 8 লিখলাম। এবার 6 8 গুণ করলে কত হয়, 48। তাহলে খালি ঘরে আমাদের কত বসবে, 48। আর এই আনসারটা আমরা কিভাবে সাজিয়ে লিখব পরীক্ষার সময়, সুতরাং দিব, দিয়ে এই পুরো সংখ্যাটা লিখব 42 ভাগ 7 গুণ 8 সমান, মানে প্রশ্নটা লিখে এবার আনসারটা খালি ঘরে বসিয়ে দিব 48। তাহলে খালি ঘরে কত বসবে, খালি ঘরে বসবে 48। এরপরে আসি আমরা 3 নম্বর অঙ্কটাতে। এই যে 3 নম্বর অঙ্কটা,
2 নম্বর অঙ্কটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এই দুইটা সংখ্যার কাজ করেছি 42 ভাগ 7, আমরা 7 দিয়ে 42কে ভাগ করেছি, পেয়েছি 6, তারপর গুণ দিলাম, গুণ চিহ্ন ছিল, তারপর 8 ছিল, 6 আর 8 গুণ করলে হয় 48। আনসারটা প্রশ্ন লিখে তারপর লিখলাম 48। এই তো শেষ। 3 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে এই প্রথমে যে দুইটা থাকবে সেই দুইটার কাজ করব। তাহলে প্রথমে কি আছে 15 গুণ 5, তাহলে 15 গুণ 5 করলে কত হয়, তোমরা 15 আর 5 গুণ করবে প্রথমে। তাহলে 15 আর 5 আমরা গুণ করি, 15 লিখলাম গুণ 5। প্রথম যে দুইটা সংখ্যা ছিল সেই দুইটা সংখ্যার আমরা কাজ করব। 5 5 25-এর 5 হাতে 2, 5 1 5 আর 2 সহ 6 7 75। তাহলে 5 15 কত হয়, সমান চিহ্ন দিয়ে লিখি 75। এবার বাকি আছে ভাগ। এই দুইটার কাজ আমাদের কমপ্লিট হয়েছে। 15 আর 5-এর কাজ কি ছিল, গুণ ছিল, তাই 15 আর 5 আমরা গুণ করে 75 পেয়েছি। এবার ভাগ 3টা থেকে যায়, তাই ভাগ 3টা আমরা লিখব। এবার এই দুইটার কাজ করতে হবে, 75 ভাগ 3-এর কাজ করতে হবে। তো আমরা 75 ভাগে 3 কাজ করি। প্রথমে কি আছে 75, 3 দিয়ে 75কে আমরা ভাগ করব। তো আমরা ভাগ যেভাবে করে সেই সিস্টেমেই লিখলাম। 3, প্রথমে ছোট সংখ্যা 3 ভাগ 75। এবার 3 দিয়ে 75কে ভাগ করি। প্রথমে এক সংখ্যা ভাগ করব, 3 দুগুণে 6। এবার 7-এর থেকে 6 বিয়োগ যদি করি তাহলে হয় 1, আর 5-এর 5টা নামবে। এবার 3 দিয়ে 15কে ভাগ করি, 3 5 15। আমি ভাগ অঙ্ক দিয়েছি আমার চ্যানেলে, তোমরা কেউ যদি ভাগ না পেরে থাকো সেই ভাগগুলো দেখে নিবে, অনেক সহজ করে দেখিয়েছি। 15 15 মিলে গেছে, হয় 0। তাহলে আমাদের কত পেয়েছি, আমরা 3 দিয়ে 75কে ভাগ করার কথা ছিল, তাই 3 দিয়ে 75কে ভাগ করে পেয়েছি 25। আনসার কত আমাদের 25। খালি ঘরে কত বসবে, 25 বসবে। তার আগে আমাদের আনসারটা সাজিয়ে লিখতে হবে। সুতরাং দিয়ে এই প্রশ্নটা তুলে তারপর আমরা আনসারটা দেখিয়ে দিব, এভাবে উত্তরটা লিখব। এখন কি লিখতেছি উত্তর, 15 গুণ 5 ভাগ 3, খালি ঘরে কত বসবে, খালি ঘরে আমরা পেয়েছি 25, খালি ঘরে 25 বসবে। এরপরে আমরা 4 নম্বর অঙ্কতে যাই। তোমরা কি বুঝতে পারছো নাকি আমার কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে লিখবে ভালো লেগেছে, আর খারাপ লাগলে লিখবে খারাপ লেগেছে, যেটাই লাগুক কিন্তু লিখবে। 72 ভাগ 8 গুণ 10। প্রথমে আমরা কি করব, এই দুইটার কাজ করব। তাহলে সমান চিহ্ন দিলাম। প্রথমে কি কোন দুইটা সংখ্যা আছে আগে দেখি। প্রথমে আছে 72 ভাগ 8, তাহলে এই দুইটার কাজই আমাদের আগে করতে হবে। তৃতীয় শ্রেণী অঙ্কগুলোতে এইভাবে প্রথম যে দুইটা সংখ্যা আছে সেই দুইটার কাজ করলে অঙ্ক মিলে যায়। তাহলে প্রথমে আছে 72 ভাগ 8, আমরা 8 দিয়ে 72কে ভাগ করব, এটা হচ্ছে আমাদের কাজ। তো ভাগ করি, 8 দিয়ে 72কে, 8 9 72, আমরা 9 বারে 72 পাই, তাই 9টা এখানে লিখব। এই দুইটা ভাগ করে কত পেয়েছি 9, সেটা লিখলাম। এবার গুণ আছে, গুণ লিখলাম। 10 আছে, লিখলাম। এবার 9 10 কত হয় 90। তাহলে খালি ঘরে কত বসবে 90। আর আনসারটা আমরা কিভাবে লিখব, আনসারটা লিখব সুতরাং, এই প্রশ্নটা লিখে ফেলবো, উপরের প্রশ্নটা লিখে আনসারটা দেখিয়ে দিব টিচারকে আমরা। 72 ভাগ 8 গুণ 10 সমান, খালি ঘরে কত বলেছিল যে, আমরা লিখব যে 90 হয়। আর এখানেও খালি ঘরে কত হয় 25 হয়। তোমরা ডাইরেক্ট এখানে আনসারটা লিখে দিলেই হবে, এখানে 25 না লিখে এখানে আনসারটা লিখে দিলেও হবে। এভাবে ভেঙে ভেঙে দেখিয়ে দিবে। তাহলে খালি ঘরে কত বসবে, খালি ঘরে বসবে 4 নম্বর অঙ্কটাতে 90। প্রথমে আমরা যে দুইটা সংখ্যা ছিল সেই দুইটার সংখ্যার কাজ করেছি। দুইটা সংখ্যা কি ছিল, ভাগ ছিল, তাই দুইটা সংখ্যা ভাগ করেছি। 8 দিয়ে 72কে ভাগ করে 9 পেয়েছি, তারপর গুণ দিলাম, তারপর 10। এবার 9 আর 10 গুণ করলে হয় 9 10 90। এবার আমরা 4 নম্বর অঙ্কটাতে আসি। 4 নম্বর অঙ্কটাতে কি বলেছে একটু পড়ে শোনাই আমি তোমাদেরকে। 12 জন বন্ধু প্রত্যেকে কত
টাকা করে চাঁদা দিলে, কত করে টাকা দিলে 22 টাকা দামের 18টি খাতা কিনতে পারবে? এই অঙ্কটা করব। তাহলে 4 নম্বরে প্রথমে লিখতে হবে কি সাজিয়ে, একটি খাতার দাম 22 টাকা। তারপর লিখব সুতরাং 18টি খাতার দাম 22 গুণ 18 টাকা। 22 আর 18 যদি গুণ করি হয় 396 টাকা। তোমরা এটা গুণ করে নিবে নিজেরা। তারপরে এবার লিখতে হবে 12 জনে দিবে 396 টাকা। সুতরাং একজনে দিবে 396 ভাগ 12। এবার 12 দিয়ে আমরা 396কে ভাগ করলে হয় 33 টাকা। তাহলে 4 নম্বর অঙ্কটা কিভাবে লিখবে? একটি খাতার দাম সমান 22 টাকা। 18টি খাতার দাম 22 গুণ 18 টাকা। 22 আর 18 গুণ করলে হয় 396 টাকা। এবার লিখব 12 জনে পাবে সমান 396 টাকা। সুতরাং একজনে পাবে 396 ভাগ 12 টাকা। এবার 12 দিয়ে আমরা 396কে ভাগ করব, হয় 33 টাকা। আমি ভাগটা দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি ভাগটা না পারো 12 লিখবে, তারপর লিখবে 396। যদি 12 দিয়ে 396কে ভাগ করি, 12-র নামটা কিন্তু পারতে হবে, না হলে কিন্তু তোমরা ভাগটা পারবা না। 3 12 কত হয়? 36। আমাদের 39-এর পাই না, 39-এর কমটা নিব। 3 12 36। 9 থেকে 6 বাদ বিয়োগ করলে হয় 3 আর 6 নামবে এখন। এবার 12-র নামটা পরে আবার 36 মিলাবো। আমরা জানি 3 12 36। তাই এখানে কত পেয়েছি? 33। তাই 12 আর 396কে ভাগ করেছি 12 দিয়ে, হয়েছে 33 টাকা। এবার আমরা কত নাম্বার উত্তর? 33 টাকা। তো তোমরা অঙ্কটা তাড়াতাড়ি তুলে ফেলো। এরপরে আমরা 5 নাম্বার অঙ্কটাতে যাব। 5 নাম্বার অঙ্কটা দেখো, 500 টাকার 3টি নোট বলেছে। 500 টাকার 3টি নোট বলেছে যে, তাই আমরা লিখব 500 টাকার 3টি নোট সমান 500 গুণ 3। এবার 500 আর 3 যদি গুণ করি হয় 1500 টাকা। তারপর এভাবে লিখতে হবে। আমি সাজিয়ে লেখাটা শিখিয়ে দিচ্ছি, তোমরা কষ্ট করে প্রশ্নটা পড়ে নিবে। 500 আর 3 গুণ করলে হয় 1500 টাকা। এবার লিখবে, বলেছে কি প্রশ্নতে 15 জনের মধ্যে ভাগ করে দিলে হয়। তাই লিখব কি 15 জনের মধ্যে ভাগ করে দিলে হয় 1500 ভাগ 15। এই যে 1500 পেয়েছি, এই 1500টাকে আমরা 15 দিয়ে ভাগ করব। তাহলে 15 জনের মধ্যে ভাগ করে দিলে হয় 1500 ভাগ 15। 15 দিয়ে আমরা 1500কে যদি ভাগ করি, ভাগ করলে হয় 100। তোমাদের অবশ্যই কিন্তু ভাগ জানতে হবে, না হলে তোমরা কিন্তু অঙ্কগুলো পারবে না। আগে ভাগ শিখবে, তারপরে এই অঙ্কগুলো করবে। তাহলে এইভাবে সাজাবে 5 নাম্বার অঙ্কটা। লিখবে যে 500 টাকার 3টি নোট সমান 500 গুণ 3 সমান 500 আর 3 গুণ করলাম হয় 1500 টাকা। এরপর নিচে দিয়ে লিখবে 15 জনের মধ্যে ভাগ করে দিলে হয়। তাহলে 15 জনের মধ্যে ভাগ করে দিলে হয়, এই 1500টাকে আমরা ভাগ 15 লিখব। 1500 ভাগ 15। এবার 15 দিয়ে 1500কেও ভাগ করলে হয় 100 টাকা। তাহলে আমাদের আনসার কি? 15 জনের মধ্যে ভাগ করে দিলে কত টাকা হয়? একজনে কত করে পাবে জিজ্ঞেস করেছিল? পাবে 100 টাকা করে। উত্তর হবে 100 টাকা। এভাবে আমি অঙ্কটা করে দিলাম, তোমরা এভাবে পরীক্ষার সময় সাজাবে। 500 টাকার 3টি নোট, 500 গুণ 3, 15 জনের মধ্যে ভাগ করে দিলে হয় 1500 ভাগ 15। তারপরে হয় 100, আনসার হচ্ছে 100। এরপরে আমরা 6 নাম্বার অঙ্কটাতে যাব। এবার আমরা 6 নাম্বার অঙ্কটার প্রশ্নটা পড়ি। 63 জন বন্ধু 50 টাকা করে চাঁদা তুলে 9টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করে প্রত্যেক পরিবার কত টাকা পাবে? তাহলে প্রথমে 6 নাম্বার অঙ্কটা এভাবে সাজাবে। একজনে চাঁদা দেয় 50 টাকা। একজনে চাঁদা দেয় 50 টাকা। সুতরাং 63 জনে চাঁদা দেয়, ডট ডট দিয়ে দিয়েছি। 63 জনের চাঁদা দেয় 50 গুণ 63 টাকা। এবার 50 আর 63 গুণ যদি করি হয় 3150 টাকা। তাহলে প্রথমে সাজাবে কিভাবে? একজনে চাঁদা দেয় 50 টাকা, 63 জনে চাঁদা দেয় 50 গুণ 63 টাকা, গুণ করলে হয় 3150 টাকা। এবার লিখবে 9টি পরিবার পায়
3150 টাকা। সুতরাং একটি পরিবার পায় 3150 ভাগ 9। এই যে এই 9টা এখানে আমরা ভাগ আকারে দিয়েছি। এবার এই 3150 ভাগ 9 যদি করি হয় 350 টাকা। তোমরা এভাবে সাজাবে, আমি অনেক সহজ করে সাজিয়ে দিয়েছি। তোমরা প্রশ্নটা পড়ে আমার অঙ্কর নিয়মে সাজিয়ে দিবে। এই অঙ্কটা কিন্তু এখান থেকে পুরো এতটুক পর্যন্ত। একজনে চাঁদা দেয় 50 টাকা, সুতরাং 63 জনে চাঁদা দেয় 50 গুণ 63, এই গুণ করে এটা পেয়েছি। তারপর লিখবে 9টি পরিবার পায়, এই যে 3150 এটা লিখবে। তারপর সুতরাং একটি পরিবার পায় 3150 লিখে ভাগ, এই 9টা এখানে আসবে। তারপর ভাগ করলে হয় 350 টাকা। তোমাদের কিন্তু অবশ্যই ভাগ পারতে হবে। এরপর আমরা 7 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। এবার দেখো 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা এইভাবে সাজিয়ে লিখবে। 104 মিটার লম্বা ফিতাকে 13 ভাগ করলে হয় 104 ভাগ 13 সমান 13 দিয়ে 104কে ভাগ করব, হয় 8 মিটার। রিফাতকে দেওয়া হয় সমান 5 ভাগ। রিফাত পাবে সমান 8 গুণ 5 মিটার, 5 8 40 মিটার। সুতরাং রিফাত পাবে 40 মিটার, উত্তর 40 মিটার। প্রথমে কিভাবে সাজাবে? প্রশ্নে যেটা বলেছে সেতুটুক নিবে। 104 মিটার লম্বা ফিতাকে 13 ভাগ করলে হয় 104 ভাগ 13। এই যে 104 মিটার ফিতা বলেছে, তাই 104 ভাগ 13 লিখলাম, হয় 8 মিটার। ভাগ করলে হয় 8 মিটার। রিফাতকে দেওয়া হয় কত ভাগ? 5 ভাগ। প্রশ্নতেই বলা আছে। রিফাত পাবে 5 8 5 দিয়ে এই যে 8টাকে গুণ, 8 দিয়ে 5টাকে গুণ করব, 5 8 40 মিটার। এখানে 8 কোথায় পেয়েছি? এই যে এই 8টা আছে, যে এই 8টা এখানে লিখলাম, গুণ 5, 5 8 40 মিটার। রিফাত পাবে কত? 40 মিটার, উত্তর 40 মিটার। তাহলে তোমরা কষ্ট করে একটু দেখে নাও। আমি এখন এই 7 নাম্বার অঙ্কটা শেষ করে 8 নাম্বার অঙ্কটাতে যাব। তার আগে তোমরা পুরোটা একটু দেখে লিখে ফেলে উত্তর 40 মিটার। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার সময় নেই, তারপর তোমাদের জন্য সময় বের করে আমি অঙ্কগুলো করছি। তো এবার 8 নাম্বার অঙ্কটাতে আসি। এই যে 8 নাম্বার অঙ্কটা, 99 টাকার 9 ভাগ 99 ভাগ 9 হবে। 9 দিয়ে 99কে ভাগ করলে হয় 11 টাকা। তো 8 নাম্বার অঙ্কটা এভাবে সাজাবে। 99 টাকার 9 ভাগ 99 ভাগ 9, 9 দিয়ে 99কে ভাগ করলে হয় 9 11, 99 11 টাকা। এরপরে অতএব 4 ভাগ। 4 ভাগ সমান কত হবে? 11 গুণ 4 টাকা, 4 11 44 টাকা। 11 কোথায় পেয়েছি? এই যে এই 11টা এখানে লিখবো। আর অতএব 4 ভাগ বলেছে, 11 লিখে 4 দিয়ে গুণ করব, 4 11 44 টাকা। এবার 99 টাকার 9 ভাগের 4 ভাগ সমান 44 টাকা। এটা হচ্ছে আমাদের আনসার, উত্তর 44 টাকা। তাহলে কিভাবে সাজাবে? প্রথমে লিখবে 99 টাকার 9 ভাগ, লিখে 99 ভাগ 9। এবার লিখবে অতএব 4 ভাগ, লিখে এই যে 11টা পেয়েছি, এই 11টা এখানে লিখে গুণ 4 ভাগ বলেছে, 4 দিয়ে গুণ করব, 4 11 44 টাকা। আনসার আমাদের 44 টাকা। সুতরাং এবার সাজিয়ে লিখবো আর কি, আর কিছুই না। 99 টাকার 9 ভাগের 4 ভাগ সমান 44 টাকা, উত্তর 44 টাকা। তোমরা প্রশ্নটা পড়ে নিলে অঙ্কটা বুঝে যাবে। এরপরে আমরা 9 নম্বর অঙ্কটাতে আসি। 9 নম্বর অঙ্কটা, এই যে 9 নম্বর অঙ্কটাতে আসলাম আমি। এই যে 9 নম্বর সমাধান। 112 কিলোমিটারের 14 ভাগ হলো। প্রথমে লিখতে হবে 9 নম্বর অঙ্কটাতে 112 কিলোমিটারের 14 ভাগ হলো 112 ভাগ 14। 14 দিয়ে 112কে ভাগ করলে হয় 8 কিলোমিটার। 14 দিয়ে 112কে ভাগ করবে। তোমরা অবশ্যই কিন্তু ভাগ না পারলে কিন্তু এই অঙ্কগুলো পারবে না। আমার চ্যানেল থেকে ভাগ অঙ্কগুলো শিখে আসবে। 14 দিয়ে 112কে ভাগ করলে হয় 8। অতএব 13 ভাগ বাসে গেলে হয়। এবার এই যে 8টা পেয়েছি, এই 8টা লিখে 13 ভাগ বলেছে, তাই 13 দিয়ে গুণ করব, 8 13 104 কিলোমিটার। তাহলে এবার লিখব, সুতরাং সালমা 104 কিলোমিটার পথ বাসে যায়, উত্তর 104 কিলোমিটার। তাহলে প্রথম কাজ কি? প্রথমে লিখবো 112 কিলোমিটারের 14 ভাগ, 112 ভাগ 14, এবার ভাগ করলে হয় 8 কিলোমিটার। অতএব 13 ভাগ বাসে গেলে হয় 8 গুণ 13
8 আর 13 যদি গুণ করি হয় 104 কিলোমিটার। এই 8টা লিখলাম আর গুণ 13 ভাগ বলেছে, গুণ 13 দিলাম। 8 13 104 কিলোমিটার। সুতরাং সালমা 104 কিলোমিটার পথ বাসে যায়। উত্তর 104 কিলোমিটার। তোমাদের আমার অঙ্কটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।